বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসলে কিছু কথা আল্লামা জুনাইদ বাবুনী রাহিমাহুল্লাহ, আমাদের আধ্যাত্মিক রাহবার, উনি যেদিন চলে গিয়েছিলেন, এই দিন আসলে আমাদের খুবই কষ্ট লেগেছিল। কিন্তু একটি জিনিস খুবই আক্ষেপের ছিল, সে বিষয়টা হলো আমরা যারা হুজুরের খেদমত করার সুযোগ হয়েছে, আমার ব্যক্তিগতভাবে অনেক ইচ্ছা ছিল যে মানুষ তো মরণশীল, হুজুর যেদিন ইন্তেকাল করবেন, হুজুরের কমপক্ষে হুজুরের শেষ গোসলটা আমি নিজের হাতে করাবো। কারণ আমি আল্লামা জুনাইদ বাবুনী রাহিমাহুল্লাহর 3টি বছর হুজুরের হেফাজতের পরে, যে সময় হুজুর নিজের পা নিজে ধৌত করতে পারতো না, আর ডাক্তারের একটি কথা ছিল যে পা যেন বীজা না রাখে, ধৌত করার সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে, পায়ের মধ্যে ইনফেকশন ছিল। আমি 3টি বছর হুজুরের পা ধুয়েছি শেষ রাত্রে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত এবং হুজুরের একটি মেহেরবানি ছিল আমার উপর, যে আমাকে সুযোগ দিয়েছেন। কিন্তু কষ্টের বিষয় হলো যে হুজুরের শেষ গোসলটা করানোর খুব শখ ছিল। মানুষ তো মরণশীল, মৃত্যুবরণ করবেই। যেদিন হুজুর ইন্তেকাল করেছে, আপনারা সকলেই জানেন যে মার্চ মাসে যখন ঝামেলা হলো, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 5 মাসের ভিতরে হুজুরের ইন্তেকালটা হয়েছে। ইন্তেকালটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল, এটা অনেক আলোচনা হয়েছে। যদি বলতে চাই তাহলে বলতে হবে যে হুজুরের তখনকার পুরাতন কোনো খাদেম ছিল না, তাদেরকে সরকারিভাবে তাদেরকে ওইখান থেকে মাওলানা এনামুল হাসান ফারুকী গ্রেফতার করে, এবং যারা হুজুরের পুরাতন খাদেম ছিল তাদেরকে কাছে আসতে দেওয়া হচ্ছে না, এবং যারা ছিল হুজুরের খেদমতে তাদেরকে বারবার ঠেট করা হচ্ছিল তারা যেন চলে যায়। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে শুনেছেন যে হুজুরকে গোয়েন্দা বিভাগ তারা হুজুরেরকে বিভিন্নভাবে ইনজেকশন দিয়েছে, বিভিন্ন রোগের কথা বলে। কিন্তু পরিস্থিতি এমন ছিল, কেউ হুজুরের কাছে গিয়া বিষয়টা সঠিকভাবে যাচাই করতে পারে নাই, এবং যে গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছিল গোয়েন্দা বিভাগকে প্রশ্ন করতে পারে নাই কি জন্য আপনি ইনজেকশন দিতেছেন। মাত্র 4টি মাসের ভিতরে একজন সুস্থ মানুষকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, সেই প্রশ্ন রয়ে যায়। যদি এখন মামলা করা হয় তাহলে বলবে যে লাশ ওঠানো হবে। তবে আমরা বলতে চাই লাশ ওঠানোর দরকার নাই। আপনারা শুধু যে সমস্ত গোয়েন্দা বিভাগরা দায়িত্ব ছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে সব তথ্য ইনশাল্লাহ বের হয়ে যাবে। তবে আমার আলোচনার বিষয় আজকে হলো যে আমরা যে আফসোসের বিষয়টা যেটা বলতেছিলাম, হুজুরের লাখো লাখো কোটি কোটি বক্তবৃন্দ ছিল। হুজুর যেদিন ইন্তেকাল করেছেন 19 আগস্ট 2021, আমরা যারা হুজুরের ছাত্র বক্তবৃন্দ ছিলাম, আমরা যখন খবর পাইলাম হুজুর ইন্তেকাল করছে, বিষয়টা এমন হয়েছে যে আমরা জানাজার জন্য যাব, কিন্তু প্রশাসন হুজুর জীবিত থাকতে, এই ফ্যাসিস্ট সরকার জীবিত থাকতে হুজুরকে কষ্ট দিয়েছে, এবং মৃত্যুর পরও হুজুরকে কষ্ট দিয়েছেন। হুজুরের জানাজাটা সঠিকভাবে পড়তে দেওয়া হয়নি। প্রথম ঘোষণা করেছে সন্ধ্যার পর হবে, তারপরে রাত 11টা। কিন্তু কৃত্রিমভাবে সরকার এমনভাবে চট্টগ্রাম শহর এবং আশেপাশে এলাকার মধ্যে জ্যাম করেছিল, এটা কৃত্রিমভাবে জ্যাম ছিল। আমার দেখা মতে, আমি কোনো মতে গিয়ে জানাজা পেয়েছি, কিন্তু আমার দেখা মতে যেই মানুষ অংশগ্রহণ করেছে তার থেকে দ্বিগুণ মানুষ চট্টগ্রাম শহর এবং আশেপাশে এলাকার জ্যামের কারণে তারা হাঁটাদারিতে ঢুকতে পারে নাই। এই জন্য আমরা দেখেছি যে যেই ফ্যাসিস্ট সরকার হুজুরের জানাজারটাকে নিয়েও রাজনীতি করেছেন, হুজুরের কাফন দাফনকেও রাজনীতি করেছেন। যদি ইনশাল্লাহ আমরা বেঁচে থাকি, আমরা এটা দেখতে পারবো যে এই ফ্যাসিস্ট সরকারের, জালেম সরকারের জানাজাটাও ইনশাল্লাহ এই বাংলার জমিনে হবে না। এটাই সম্ভাবনা বেশি, বাংলার জমিনে তার জানাজা হবে না, হয়তোবা কোনো এক জায়গাতে তার লাশকে পুড়িয়ে দেওয়া হবে। এটা আলেম ওলামাদের বদদুয়া। কিন্তু যে আলোচনাটা ছিল, আফসোসের বিষয় যেটা ছিল, প্রথমত আফসোসের বিষয় হুজুরের বিদায়ের সময় হুজুরের জানাজাটা আমরা প্রকাশ্যে পড়তে পারি নাই। আমাদেরকে সব দিক থেকে চাপ দেওয়া হচ্ছিল যে হাটাজারে আসলেই গ্রেফতার করা হবে। প্রথমত হুজুরের জানাজা প্রকাশ্যে পড়তে পারি নাই, দ্বিতীয়ত হুজুরের কাফন দাফনের কাজে শরীক হইতে পারে নাই। হুজুরের এত কাছের লোক হওয়ার পরেও, হুজুরের এত খেদমত করার পরেও হুজুরের গোসল কখন করানো হবে, কি করানো হবে, কিছুই আমাদেরকে জানানো হয় নাই। সবই তারা প্রশাসনে নির্ধারণ করেছে। এমনকি আমাদেরকে সবচেয়ে আফসোসের বিষয় হলো, শেষ দিন হুজুরের বিদায় যখন হয়ে যাবে, মাটিটা দেওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয় নাই, এমনকি কান্না করার পর্যন্ত সুযোগ দেওয়া হয় নাই। হুজুরের জানাজার পরে যখন কিভাবে কাফন হয়ে গেল আমরা তো খুশি বুঝতে পারি নাই, দাফন হয়ে গেছে।
হুজুরের রুমে গিয়ে যখন আমরা মানে আমার ব্যক্তিগত কথা বলতেছি, একটু কান্না করব, কান্না করার মতো সুযোগ দেওয়া হয় নাই। কিছু লোকদের মাধ্যমে বলা হয়েছে, হাটাজারি যারা আসছে, যে দ্রুত আপনারা এখানে স্থান ত্যাগ করেন, যদি আপনারা কেউ এখানে দেরি করেন হয়তো বা আমার ব্যাপারে বলা হয়েছে যে আমাকে সেখান থেকে গুম করা হবে, আমাকে সেখান থেকে গ্রেফতার করা হতে পারে। দেখেন সেই বিষয়টি আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ হুজুরের সঙ্গে যখন শেষ আমার কথা হয়, একজনের নাম্বারে কথা হয়েছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারে, শেষ মুহূর্তে হুজুরের, তখন হুজুরের বিজ্ঞ কোনো খাদেম ছিল না, যারা ছিল তারাও খুব হুজুরের কাছে ভিড়তে পারতেছে না। আমি হুজুরের কাছে ফোন দিয়েছিলাম, হুজুর অনেক কান্নাকাটি করেছিল, হুজুর অনেক কান্না করতেছে আর বলতেছে না। আমি বলছিলাম হুজুর গ্রেফতার হলে হবো, আপনার তো যেহেতু মাওলানা এনামুল হাসান ফারুকী গ্রেফতার, আর আপনার খেদমতের অনেক কষ্ট হচ্ছে। হুজুর বলছে আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু তুমি আসবা না, তুমি আসলে তোমার ব্যাপারে যে তথ্য দেওয়া হয়েছে, হাটাজারিতে তুমি পাটা রাখবা, সঙ্গে সঙ্গে তুমি গ্রেফতার হয়ে যাবে। আমি তারপরে বলছি হুজুর রিস্ক নিয়ে আসে। হুজুর বলছে না না, তুমি আসছো না, কারণ দেশের পরিস্থিতি খারাপ, যদি তুমি গ্রেফতার হয়ে যাও লম্বা সময় তোমাকে জেলে থাকতে হবে। দেখেন, এমনকি শেষ পর্যন্ত কান্না করার, উচ্চ আওয়াজে কান্না করার সুযোগ দেওয়া হয় নাই, আমাদেরকে বলা হয়েছে যে দ্রুত হাটাজারি ত্যাগ করেন। কিরকম জালেম, কিরকম একজন মানুষ, কতটুকু জুলুম বাজ হইলে, কতটুকু স্বৈরাচার হলে একজন মানুষের কান্নায়, মৃত্যুতে কান্না করার পর্যন্ত সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমের বিচার এমন ভাবে করতেছেন, তার লাশটা হয়তোবা বাংলার জমিনে দাফন হবে না, তার লাশটা হয়তোবা তার আত্মীয় স্বজন দেখতে পাবে না ইনশাআল্লাহ। সে আশায় আমরা করতেছি ইনশাআল্লাহ।